কাছে প্রশ্ন হলো, যে রোজা থাকে তাকে কি বলে? রোজাদার। যে রোজা থাকে তাকে কি বলা হয়? রোজাদার। আরবিতে বলা হয় আস-সাইম। এই রোজাদারের মূল্য কত? এই রোজাদারের দাম কত? আল্লাহ নবীর হাদিস থেকে শোনায় দেই, দুনিয়ার মুসলমান শোনো, এই রোজাদারের দাম আল্লাহর কাছে কত তুমি ভালো করে শোনো। নবীজি বলেছেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সারাটা দিন রোজা থাকার পরে আমাদের মুখের দুর্গন্ধ বের হয়, একজন আরেকজনের সামনে যেতে চায় না, ঠিক কি না? একজন আরেকজনের সামনে যেতে চায় না, কারণ সারা দিন রোজা থাকার পরে আমি বলি তুই একটু আমার সামনে থেকে চলে যা, আপনি আমাকে বলেন সামনে থেকে একটু দূরে যা, কারণ তোর মুখের গন্ধ আসতেছে। এই জন্য আমরা দিনের মধ্যে কয়েকবার ব্রাশ করি। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর মাধ্যমে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা একজন আরেকজনের মুখের গন্ধ সহ্য করতে পারো না। ও মুসলমানেরা, দীর্ঘদিন সারাদিন রোজা থাকার পরে তোমাদের মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, এই গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে সুগন্ধ মনে হয়। সুবহানাল্লাহ। আমি আপনার মুখের গন্ধ সহ্য করতে পারছি না, আপনি আমার মুখের গন্ধ সহ্য করতে পারছেন না। আল্লাহ পাক এই রোজাদারদের মর্যাদা বাড়ায়া দিয়া আল্লাহ পাক বলে, বান্দা তোর মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে অত্যন্ত দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটা কি প্রমাণ করে না আপনার আমার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কত বেশি? অনেক বেশি। সোনার ভাইরা, এবার রোজাদারদের জন্য আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য দুটা খুশির সংবাদ রয়েছে। কয়টা? দুইটা। এক নম্বর নবী বললেন, লিসাইমে ফারহাতান, যারাই রোজাদার হবে প্রতিটি রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। একটা হলো ইনদা ফিতরিহি, বান্দা যখন সারাদিন রোজা থাকে, রোজা থাকার পরে যখন বান্দা ইফতারি করে, এই ইফতারের মুহূর্তটা আল্লাহ পাক বান্দাদের জন্য খুশির সংবাদ হিসেবে গ্রহণ করেছেন। কেমনে রোজা, কেমনে ইফতারের সময়, কেমনে আনন্দের কথা আল্লাহ নবী বলে, এই জন্যই আনন্দের কথা। আচ্ছা বলেন তো, স্বাভাবিক নিয়মে আপনাকে প্রশ্ন করছি, সারাদিন রোজা থাকার পরে যখন আপনার সামনে ইফতারিগুলো আসে, ইফতারির আগ মুহূর্তটা আপনাকে ভালো লাগে না লাগে না? আনন্দ লাগে কি লাগে না? এটা দুনিয়ার নিয়মে আমাকে ভালো লাগে, আপনাকে ভালো লাগে। হাই, সারাদিন রোজা রাখলাম, একটু পরে ইফতার করবো, আমার একটা রোজা হয়ে যাবে, আমার আনন্দ লাগে, এটা দুনিয়ার আনন্দ। তবে আসল আনন্দটা হলো যখন আপনি সারাদিন রোজা থেকে যখন ইফতারির সামনে নিয়ে বসে যান, দোয়া কালামগুলো পড়েন, জিকির আজগারগুলো করেন, তখন আরশে আজিম থেকে তোমার রব তোমার দিকে তাকায়, আমার দিকে তাকায়, আর সেই মহান রব তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা তাকা তাকা, শক্তিপুর এলাকাবাসীর দিকে তাকা, সামনে কত খাবারগুলো নিয়েছে, আমি আল্লাহ হুকুম দেই না, আমার বান্দাগুলো খায় না। সুবহানাল্লাহ। আপনার নাম ধরে, আপনার গ্রামের নাম ধরে ধরে আল্লাহ পাক ফেরেশতারা কথা বলে, আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদের সঙ্গে কথা বলে, ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাগুলোকে আমি হুকুম দিচ্ছি না, ওরা খাচ্ছে না। আচ্ছা বলেন তো, আপনার নিয়ে আমাকে নিয়ে আল্লাহ পাক যখন কথা বলে, আলোচনা করে, এটা আপনার আমার জন্য খুশির সংবাদ কিনা? খুশির সংবাদ কিনা? অবশ্যই খুশির সংবাদ। সম্মানিত ভাইরা আমার, এবার শোনেন, এই যে ইফতারের মুহূর্তে একটা আমাদের জন্য আনন্দের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। দুই নম্বর আনন্দের সংবাদ, মুসলমান, আল্লাহ নবী বলেছেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই ইমানদার ব্যক্তিদের সঙ্গে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। রোজাদারদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখা করবে, সাক্ষাৎ করবে। আচ্ছা বলেন তো, একটা মুমিন, একটা মুসলমানের আল্লাহর সঙ্গে দেখা হওয়া, এটা আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? কত আনন্দ! এর চেয়ে কি আনন্দ একটা মুসলমানের থাকতে পারে? হবে কি কখনো? আল্লাহু আকবার। আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার মুনিব, আমার রাজ্জাক, আমার খলিক আমার সামনে এসে আমার সঙ্গে দেখা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কাজ করলে? রোজা রাখলে। এজন্য নবী বলেছেন, রোজাদারদের জন্য দুটি খুশির সংবাদ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো বান্দা যখন আল্লাহর সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ যখন আমার সামনে আসবে, আপনার সঙ্গে আসবে, মন প্রাণ উজাড় করে, দিল ঠান্ডা করে আমার রবকে আমি দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার,